ডাক্তারেরা আদিত্যের অপারেশন খুব যত্ন সহকারে করার চেষ্টা করে এবং অপারেশন থিয়েটারের বাইরে বসে সুদীপা ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে। সে মনে মনে ভাবে, ভগবান, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও, আমি আমার স্বামীকে নিয়ে যেন খুব ভালোভাবে বাড়ি ফিরতে পারি। তারপরে ডাক্তার এসে জানায় আদিত্য অনেকটা সুস্থ। তারপর সুদীপা ঠিক করে এখানে তার স্বামীকে সে আর বেশিক্ষণ রাখবে না, সে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করবে। এই বলে সে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়ি আসার পর নতুন আর ঝামেলার মধ্যে পড়তে হয় সুদীপাকে। বাড়ি এসে সুদীপা এবং পরমার মধ্যে কিছু কথা কাটাকাটির সৃষ্টি হয়। সেখানে সুদীপা পরমাকে বলে, তুমি একদম ভুল ভাবছো, আমি তোমাকে কখনোই কোনো বিষয়ে সন্দেহ করিনি। তুমি এই সমস্ত কিছু না ভেবে সম্পর্কগুলোকে ঠিক করার কথা ভাবো। তারপর সুদীপা বাইরে বেরিয়ে এসে অব্রজিৎকে বলে, দাদা, তুমি তো আমার নিজের দাদা, এখন তো আমাদের মধ্যেকার রক্তের সম্পর্ক, তাহলে কেন এত ঝামেলা করছো? এত ঝামেলা না করে খুব ভালোভাবেও তো আমরা থাকতে পারি। তারপর অভ্র রুমে এসে পরমাকে বলে, তুমি চুপ করো, তোমার কাছ থেকে আমি কিছু শুনতে চাই না, তোমাকে আমি বিশ্বাস করি না, তাই তুমি চুপ করো। আমার ভাবতেও লজ্জা লাগে যে আমার স্ত্রী আমার ভাইয়ের সাথে সম্পর্কে ছিল, আমার ভাইকে সে ভালোবাসে। এই কথাটা শুনে পরমা অত্যন্ত রেগে যায় এবং কাঁদতে কাঁদতে অভ্রকে বলে, আর একটাও কথা বলবে না এই বিষয়ে। এই বিষয় নিয়ে আমি তোমার কাছ থেকে অন্তত কোনো রকম কোনো কিছু জানতে চাই না। একবারও বোঝার চেষ্টা করেছো আমার দিকটা? আমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি তুমি একবারও ভেবেছো? তারপরেই সে ঠিক করে সে নিজের ইচ্ছায় এবার বাঁচবে, কারোর দয়ায় নয়, কারোর ইচ্ছাতে নয়। তারপর আমরা অন্য জায়গায় দেখতে পাই সুদীপা এবং আদিত্যর কথোপকথন। সেখানে তারা একে অপরের সাথে খুব ভালোভাবে কথা বলছে, তার মাঝেই সুদীপার মনে পড়ে যায় তার বাবার কথা। সে মনে মনে ভাবতে থাকে তার বাবা কেন তাকে ছেড়ে চলে গেল। তারপর সেই সমস্ত কিছু দূর করার জন্য আদিত্য বলে যে এত কিছু ভাববেন না, আমি তো আছি, আমি তো আপনার সাথে সারা জীবন আছি। তারপরে একে অপরের সাথে খুব খুনসুটি করতে শুরু করে। তারপর নিজেদের মধ্যে একটা বন্ডিং সৃষ্টি হয় একটু একটু করে, তারা বুঝতে পারে কিন্তু কাউকে বলতে পারে না। তারপরেই আমরা দেখতে পাবো সুদীপা এবং আমাদের আদিত্যর কিছু সুন্দর মুহূর্ত। তারা একে অপরের কাছে আসছে, একে অপরকে ভালোবাসছে, তারা একে অপরকে কিন্তু বলতে পারছে না। ঠিক সেই সময়ই চলে আসে পিছনে আমাদের বড় মা। বড় মা সব কিছু দেখে লজ্জা পেয়ে যায়, তারপর নিজেই চিৎকার করে বলে, তোমাদের কি কোনো লজ্জা নেই? ঘরটাতে একটু বন্ধ করে কাজকর্ম করবে নাকি? ঘরটা বন্ধ করার শিক্ষা কি তোমাকে এখন আমাকে নতুন করে দিতে হবে? সব কিছু কি তোমার শিখিয়ে দিতে হবে আদিত্য? তুমি আমাকে ভয় পাও না ঠিক আছে, এদিকে বলছো এই বিয়েটা তোমরা নিজের ইচ্ছায় করোনি, তাহলে এইসব কি আমাকে এইসব দেখতে হবে এখন? তারপর আদিত্য বলে যে না না, এমন কিছু না। তারপর বড় মা বলে যে তোমাকে অনেকক্ষণ থেকে থানা থেকে ফোন করছে, তোমায় ফোনে পাচ্ছে না, ফোন করে একবার দেখো কি হয়েছে। তারপরে আদিত্য জানতে পারে একটা বড় ঘটনার কথা। তিনজন মহিলা ভুল ওষুধ খেয়ে একটা পরিবারে তিনজন মারা গেছে। এই খবরটা পাওয়া মাত্র আদিত্য ছুটে চলে যায় থানায়। তারপরে সুদীপা ভাবতে থাকে কি করে হতে পারে, ওষুধ কিভাবে বিষ হয়ে যেতে পারে। তারপরে আমরা রাস্তায় দেখতে পাই অভ্র এবং একজন মেয়েকে। সেটা আর কেউ নয়, সেটা হলো তারই ছোটোবেলাকার বন্ধু, অর্থাৎ কলেজ লাইফের বন্ধু টিনা। সে এসে খুব মজা করতে শুরু করে অভ্রর সাথে, একে অপরের সাথে খুব খুনসুটি করতে শুরু করে। তবে কি এরপর আমাদের নতুন গল্প আসছে টিনা এবং অভ্রের লাইফে? সেখানে টিনা অভ্রকে বারবার বলতে থাকে, এ হ্যান্ডসাম, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি অনেক দিন পর পেয়েছি, এত পাওয়ার পর তোমাকে তো আমি এত সহজে ছেড়ে দেব না, তুমি আমার সাথে যাবে। অভ্র বলে যে না না, আমার কিছু কাজ আছে, আমাকে তো সব কিছু বলে কয়ে করতে হবে, তুমি আমার সাথে এভাবে যেতে পারো না, আমি হুট করে চলে যেতে পারি না। তখন টিনা বলে, তুই আমার কথা শুনবি, তুই চ আমার সাথে, আমি কিচ্ছুটি জানি না, তুই এরকমই চেঞ্জ হোসনি, আমি তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করেছিলাম, সবার থেকে আলাদা তুই। এই বলে সে অভ্রকে নিয়ে চলে যেতে থাকে গাড়িতে করে। তারপরে অন্যদিকে আমরা দেখতে পাই পরমা রেডি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। সেই সময় বড় মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ?
বলে যাও। তখন পরমা বলে যে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তখন বড়মা বলে অব্র সেটা জানে? তখন পরমা বলে যে না, অব্রকে আমি জানাইনি। তখন বলে তোমার কি মনে হয় না যে তোমার স্বামীকে এটা জানানো দরকার? তখন পরমা বলে যে কেন, ও কি আমায় সব কিছু বলে যায়? তাই আমি চলে যাচ্ছি। অন্যদিকে আমি দেখতে পাই যে সুদীপা হসপিটালে গেছে তার পড়াশোনা করবার জন্য। সেখানে গিয়ে সে জানতে পারে সমস্ত পেশেন্টদের অবস্থা খুবই খারাপ। একটা ভুল ওষুধ খেয়ে সবার সমস্ত কিছু রোগ আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, একদম ডিটিওরিয়েট করছে। তখন সে ভাবে এই ওষুধটাই কিছু ব্যাপার, এটাই চিকিৎসা করতে হবে। এরপর সুদীপা যায় সেই দোকানটায়, সেই মেডিকেল স্টোরে যেখানে সেই ওষুধটা পাওয়া যায়। তারপর সেই ওষুধটা নিয়ে যায় ল্যাবে। সে চিকিৎসা করে ভালো করে দেখে, পরীক্ষা নিরীক্ষা করে যে ওষুধটার মধ্যেই বিষ রয়েছে, যার কারণে সবাই অসুস্থ হচ্ছে। তারপর ধরা পড়ে এই সমস্ত কিছু চক্রান্ত রিতম স্যারের। তারপর রিতম স্যারকে অ্যারেস্ট করে আদিত্য, অ্যারেস্ট করে নিয়ে জেলে ঢুকিয়ে দেয়।